আল্লাহ বলছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা, জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আউলিয়া উল্লাহ, আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। তাহলে যাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা হচ্ছে যে তাদের কোনো চিন্তা নাই, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, এরা কারা? যারা আল্লাহর ওলি। এখন প্রশ্ন হলো যে আল্লাহর ওলি কারা? যাদের জন্য আল্লাহ তাআলা এই বিশেষ ঘোষণা দিয়েছেন যে কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তার কারণ নেই, অর্থাৎ এদের জন্য জান্নাতে দুখুলে আউয়াল হবে, একেবারে প্রথম পর্যায়ে তারা জান্নাতে চলে যাবে। কারণ যদি কেউ প্রথম পর্যায়ে জান্নাতে না যায় তাহলে তার জন্য দুশ্চিন্তার কারণ আছে কি নেই? কিন্তু আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিতও হবে না এবং ভীত সন্ত্রস্ত হবে না। এরা হচ্ছেন আল্লাহর ওলিরা, অর্থাৎ যারা আল্লাহর ওলায়াতকে যারা লাভ করেছে। এরা কারা? এদের পরিচয়ে আল্লাহ তাআলা এর পরের আয়াতেই বলছেন, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে আল্লাহর ওলি তারা যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। কয়টা কথা বলেছেন? দুইটা কথা, একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে তাকওয়া। ঈমানের জায়গায় আপনি যদি পূর্ণ ঈমানের আলোচনা করেন তাহলে তার ভিতর কি রয়েছে? তাকওয়া রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানের কথাও বলছেন, আবার তাকওয়ার কথাও বলছেন। অথচ পূর্ণ ঈমান যদি আপনি অর্জন করতে চান, পরিপূর্ণ মুমিন হতে চান, তাহলে এর মাঝে কি রয়েছে? তাকওয়া রয়েছে। তাকওয়া ছাড়া কেউ পরিপূর্ণ মুমিন হতে পারে না। তাহলে শুধু ঈমানের কথা বললেই তো হয়ে যেত। ইসলাম নিয়ে একটা আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে ঈমান এবং ইসলামের মাঝে সম্পর্কটা কি? তো বলেছিলাম যে যদি শুধু কোথাও ঈমানের আলোচনা করা হয় তাহলে সেখানে ইসলামও উদ্দেশ্য, যদি কোথাও শুধু ইসলাম আলোচনা করা হয় তাহলে সেখানে ঈমানও উদ্দেশ্য। আর যদি উভয়টাকে এক জায়গায় নিয়ে আসা হয় তাহলে দুইটা দ্বারা ভিন্ন ভিন্ন উদ্দেশ্য। এক জায়গায় যখন আসে তখন ইসলাম দ্বারা বাহ্যিক আমল উদ্দেশ্য, আর ঈমান দ্বারা আভ্যন্তরীণ বিশ্বাস উদ্দেশ্য। তো যদি কোথাও শুধু তাকওয়ার আলোচনা করা হয় সেখানে ঈমান অন্তর্ভুক্ত হয়ে যাবে, ইসলাম অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি কোথাও শুধুমাত্র ঈমানের আলোচনা করা হয় সেখানে তাকওয়াও অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু এখানে আল্লাহ তাআলা দুইটা এক জায়গায় নিয়ে আসছেন, তাহলে উদ্দেশ্য কি হবে? ভিন্ন ভিন্ন হয়ে যাবে। এবং এরা হচ্ছে মৌলিকভাবে কি? আল্লাহর ওলি। এটা হলো আল্লাহর ওলিদের পরিচয়। আমরা আল্লাহর ওলিদের, যখনই আমরা আল্লাহর ওলি শুনি আমাদের মাথার ভিতর কি চলে আসে? আমাদের দেশে পীর, সুফি, এই সুফিবাদ, সুফিজম এইসব আমাদের ভিতর আছে, কারণ এটা সিন্ডিকেট হয়ে গেছে, এটা ছিনতাই হয়ে গেছে। ওলায়াতের এই বিষয়টা কি হয়ে গেছে? ছিনতাই হয়ে, যে ওই খানকাহ এবং এই জাতীয় ক্ষেত্রগুলাতে আবদ্ধ হয়ে গেছে। যদিও ক্ষেত্র বিশেষ বলা যায় যে সেখানে তাকওয়া এবং ঈমানের ছিটে ফুটাও নাই। অধিকাংশ খানকাগুলোর যে অবস্থা সেখানে ঈমান এবং তাকওয়ার কি নাই? বালাই নাই। মাজারগুলো, সেখানেও ওলিদের নিয়ে আলোচনা করা হয়, এখানে ওলি ঘুমিয়ে আছে, বিভিন্ন ধরনের কথা সেখানে বলা হয়। তো এখানে আসলে বাস্তবতার নিরিখে আপনি যদি দেখেন তাহলে সেখানে না ঈমান আছে না তাকওয়া আছে, তো ওলায়াতের তো কোনো সম্পর্কই। যিনি চলে গেছেন তিনি কি নিয়ে গেছেন সেটি ওটা উনি ভালো জানেন। ওখানে যে ঘুমিয়ে আছেন, অনেক জায়গা তো আসলে কেউ নাই,
ব্যবসা। কিন্তু যদি কেউ থেকে থাকে তাহলে সে তার আমল নিয়ে চলে গেছে, তাদের ব্যাপারে আমাদের মূল্যায়ন হচ্ছে তিলকা উম্মাতুন কদ খলাত, তারা একটা জাতি ছিল যারা অতিক্রান্ত হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে। লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম, তারা যা উপার্জন করেছে, তারা যা কামাই করেছে, তারা যা আমল করেছে তার প্রাপ্য তারা পাবে। ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমরা এবং আমরা যা করব তার প্রতিদান আমরা পাবো। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, ওরা যা করতো এই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। তাহলে আমরা তাদের কর্মের ব্যাপারে জিজ্ঞাসিত হব না, আমরা জিজ্ঞাসিত হব আমাদের কর্মের ব্যাপারে। এটা হলো তাদের ব্যাপারে আমাদের সংক্ষিপ্ত মূল্যায়ন। বুঝতে পেরেছেন? যেটা আল্লাহ তাআলাই বলেছেন। তাহলে আল্লাহর ওলি যারা, তারা হচ্ছেন ওই সকল ব্যক্তি যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। এখন এখানে যেহেতু ঈমান আর তাকওয়া এক জায়গায় আসছে, তাহলে আমাদের বুঝ অনুযায়ী বলি যে ঈমান এবং তাকওয়া দ্বারা কি একই জিনিস উদ্দেশ্য নাকি ভিন্ন ভিন্ন উদ্দেশ্য? ভিন্ন ভিন্ন উদ্দেশ্য। তাহলে ঈমান দ্বারা উদ্দেশ্য কি? এখানে ঈমান দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের বিশ্বাসগত যাবতীয় যে সমস্ত বিষয় আছে সেটা, এবং আল্লাহর যত আদিষ্ট বিষয় আছে, ঈমান এবং আমল। ঈমান দ্বারা উদ্দেশ্য কি? ঈমান এবং আমল। ঈমান এবং আল্লাহর যত মা'মুরাত রয়েছে, আল্লাহর যত আদিষ্ট বিষয় রয়েছে, সব হচ্ছে ঈমান দ্বারা উদ্দেশ্য। তার মানে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তার মানে যারা বিশ্বাসের জায়গায় পূর্ণতা অর্জন করেছে। বিশ্বাসের জায়গায় কি করেছে? পূর্ণতা অর্জন করেছে। বিশ্বাসের জায়গায় কোনো ঘাটতি নাই। এবং যারা পরিপূর্ণ আমল করেছে, যারা কি করেছে? পরিপূর্ণ আমল করেছে, এরা হচ্ছে ঈমানের দরজায় উন্নীত হয়েছে। সেই সাথে সাথে আবার তাকওয়া। তাকওয়া দ্বারা উদ্দেশ্য কি? নিষিদ্ধ বিষয় থেকে, আল্লাহর যত মানহিয়াত রয়েছে, যত নিষিদ্ধ বিষয় রয়েছে, সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকা। তাহলে আউলিয়ার পরিচয়, আল্লাহর ওলির পরিচয় আল্লাহ দিচ্ছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তার মানে যারা বিশ্বাস এবং আমল এর জায়গায় পূর্ণতা অর্জন করেছে এবং সেই সাথে সাথে নিষিদ্ধ বিষয় থেকে বিরত থেকেছে, এরা হচ্ছে আল্লাহর ওলি। নিষিদ্ধ বিষয় এবং আদিষ্ট বিষয়ের ভিতরে আল্লাহ যা আদেশ করেছেন তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? তাওহীদ। আল্লাহর মানহিয়াত, আল্লাহর নিষিদ্ধ বিষয়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? শিরক মুক্ত হওয়া। ওলিদের দুইটা স্তর রয়েছে, নিঃসন্দেহে একটা স্তর অপর স্তর থেকে উন্নীত, কিন্তু এরপরও দুটো স্তরের জন্য ঘোষণা হচ্ছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, দুটো স্তরের জন্য। এখন এই স্তরটা নির্ণীত হবে কিভাবে, এবং আমি আমার অবস্থান কোন স্তরে রয়েছে এটা বোঝার চেষ্টা করব। দেখেন, আল্লাহর আদিষ্ট বিষয়ের ভিতর আমি যদি ভাগ করি তাহলে ঈমানের বিষয়, যেমন ঈমানের বিষয়গুলোর তো কোনো কি নাই, ছাড় নেই। সুতরাং তাওহীদের জায়গাটা সম্পূর্ণ ক্লিয়ার থাকতে হবে। তাওহীদের বিরোধী যা কিছু আছে এর কোনো কিছুর সাথে আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না, কোনো কিছুর সাথে না। তাওহীদের যত দাবি রয়েছে, যত দাবি রয়েছে, ঈমানের যত দাবি আপনার আমার কাছে রয়েছে আল্লাহর পক্ষ থেকে, প্রত্যেকটা দাবি আমাকে আপনাকে পরিপূর্ণ করতে হবে। বুঝতে পেরেছেন? সুতরাং কেউ যদি এ কথা বলে যে নারীদের জন্য পোশাক বা মুসলিম নারীদের জন্য এই যে পোশাকের যে শরিয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, এই বাধ্যবাধকতার বিষয়গুলো আমরা বিশ্বাস করি না, তাহলে এটা সরাসরি কোথায় আঘাত আনবে বলেন তো? তাওহীদে আঘাত আনবে। আল্লাহ তাআলা এটা ক্লিয়ার করেছেন। কোথায় ক্লিয়ার করেছেন? সূরা আহজাবের ভিতর, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা দেওয়ার পরে সেটা কোনো মুমিন, চাই সে নারী হোক পুরুষ হোক, কারোর জন্য এই ইচ্ছাধিকার থাকে না যে সে সেটা চাইলে মানবে, চাইলে মানবে না।
একটাই মাত্র কাজ, সেটা হলো আল্লাহর বিধানকে কি করতে হবে? মেনে নিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এর কোনো সুযোগ নাই, এর কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহর প্রথম আদেশই আমাদের উপর হচ্ছে কি? ঈমান এবং তাওহীদ। আর সবচেয়ে বড় নিষেধ কি? শিরক থেকে বিরত থাকা। শিরক থেকে বিরত থাকা, এটা হলো সবচেয়ে বড় নিষেধ। এখন বলছিলাম যে আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিদের কয়টা স্তর বলছি? 2টা স্তর। তাহলে ঈমানের জায়গায় কারোর কোনো কি নাই? ঘাটতি নাই। কিন্তু আমলের জায়গায় কিছু মানুষ আল্লাহর ফরজ এবং ওয়াজিবগুলো আদায় করে, কিন্তু নফলের ক্ষেত্রগুলোতে তার কিছু ঘাটতি রয়েছে। তো যে ব্যক্তি শুধুমাত্র ফরজ এবং ওয়াজিবগুলো আদায় করছে, সে আল্লাহর ওলির মধ্যম স্তরে রয়েছে। কিন্তু দ্বিতীয় স্তর হচ্ছে ঈমানের জায়গায় ঠিক রয়েছে, যত ফরজ বিধান রয়েছে সব সে পালন করছে, যত ওয়াজিবাত রয়েছে সবও সে পালন করছে, নিষিদ্ধ বিষয় থেকে সে বিরত থাকছে, আবার সাথে সাথে নফল বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে সে মানে সবসময় ব্যতিব্যস্ত। তাহলে সে ওয়েলায়াতের সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে।